হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের আলু পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে। প্রথমে আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এই রেসিপি সাদা তেলে করছি, আপনারা ইচ্ছে হলে সরষে তেলে করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। এখানে 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু আছে। আলু পোস্ত এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এছাড়াও বলে রাখি, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করতে পারেন। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পরে ঢাকাটা সরালাম। ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু ভেজে নিতে হবে। পোস্ত করার সময়, অর্থাৎ আলু পোস্ত করার সময় আলু যত ভালো করে ভাজা হবে পোস্ত কিন্তু ততটাই স্বাদের হবে। দেখুন আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার অন্যদিকে পোস্তটা আমি বেটে নিচ্ছি। এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি 1 বড় চামচ পোস্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি 1 মুঠো চিনেবাদাম। 10 মিনিটের মতো বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 10 মিনিট পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে আবারও 1 থেকে 2 বার ঘুরিয়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে তৈরি হয়ে যাবে পোস্ত বাটা। আর এই রকমভাবে যদি আলু পোস্ত করা যায় একবার খেয়ে দেখবেন, এতটাই স্বাদের হয় যে বলার নয়। এবার একটা অন্য পাত্রের মধ্যে পোস্ত বাটা ঢেলে নিচ্ছি। অন্যদিকে আলু পোস্তর আলু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদাম। এবার খুব ভালো মতো পোস্ত বাটা আলুর সাথে মিক্স করে নিতে হবে। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সজনে ফুলের বড়া। যারা দেখেননি রেসিপি একবার অবশ্যই দেখে নেবেন, কারণ সজনে ফুলের বড়াতে আমি কোনো রকম আটা, ময়দা, কর্নফ্লাওয়ার ইউজ করিনি, তাই রেসিপি অবশ্যই দেখে নেবেন। এবার খুব ভালো মতো পোস্ত আলুর সাথে মিক্স হয়ে গেছে আর একটু ভেজে নিয়েছি। এবার যেই পাত্রের মধ্যে পোস্ত বাটা রেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আলু যেহেতু সেদ্ধ করা নেই সেই কারণে এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল এর মধ্যে আমি দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রায় 5 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন আলু পোস্ত কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। আর একটু জল জলে ভাব আছে, তাই ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই এই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আর তার আগে দেখে নিচ্ছি আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আমি দেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। আলু পোস্ত তৈরি করতে অনেকেই হলুদ ব্যবহার করেন না, আমি এখানে হলুদ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে স্কিপ করতে পারেন। খুব ভালো মতো এবার নেড়ে চেড়ে দিচ্ছি। একটু শুকিয়ে এলে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আগেও আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পোস্ত বাটার সময়, পরেও দিলাম।
আর কাঁচা লঙ্কা বা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটা পাত্রে ঢেলে রাখতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পোস্ত। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।